বিএনপির চেয়ারপারসনের সুস্থতা কামনা করে সুনামগঞ্জ ৪ আসনে বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আমরা যে কর্মসূচি ছিল আমাদের নেত্রী দেশনেত্রী মা বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে এই সংকটপনার কারণে আমরা এই টোটালটা প্রোগ্রামটা আমরা স্থগিত করছি এবং আমরা নির্দেশ দিচ্ছি যে স্ব জায়গায় আমাদের নেতা কর্মী যারা উপস্থিত স্ব জায়গায় তারা আমাদের নেত্রীর জন্য মা নেত্রীর জন্য নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া এবং মিলাদ মাহফিল করতো। বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন থাকায় সুনামগঞ্জ ৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের পূর্ব ঘোষিত বিশ্বম্ভরপুর উপজেলায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণের আজকের কর্মসূচি স্থগিত করার পর ওনার সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার বিষয়তে মরহুমকে শাসন করতেন আল্লাহ তাআলা তার দুশমন যারা মাহফিলে অনুষ্ঠানকে তুমি শনিবার বাদ জোহর সদর ও বিশ্বম্ভরপুর এই দুটি উপজেলার বিভিন্ন মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক। ছিল এটা অনেক বিরাট এবং বিশাল হওয়ার কথা ছিল এবং অ্যারেঞ্জমেন্টটা ওইভাবেই হয়েছে এবং ওইখানে পুরোপুরি প্রস্তুতিও নেওয়া হয়েছে। আমাদের এখানে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে এবং আজকে আমরা জানাতে হচ্ছে যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এই দেশের সার্বভৌমত্বের প্রতীক, যিনি আপসীন নেত্রী, উনার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন থাকা অবস্থায় আমরা মানসিকভাবে আমরা বিপর্যস্ত। আতম মিজবা সহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সবাই মিলে দেশনেত্রী মা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আল্লাহ তাআলা তার দুশমন যারা মাহফিলে অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও।